নবীর সাহাবী কান্দে আর ডাকতে বলে, বিবি রাহমাতুল লিল আলামিন আজকে ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, জীবনের টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কিচ্ছু চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো নামাজটা আদায় করতে পারি। আর সেই নবীর বিরুদ্ধে তোহমাত যে নবীজি নামাজ কাজা দিছে। রাসূল বলছে যারা নামাজ পড়বে সময় করে অক্তীয় ভাবে জামাতের সঙ্গে, যদি জামাতটা হয়তো কোনো কারণে ছুটে গেছে তাড়াতাড়ি আদায় করে নিছে, হয়তো মানুষের জরুরত থাকতে পারে, এমন একটা অবস্থা হয়েছে, সে অবস্থার পরে জামাতে যেতে পারতেছে না, দ্রুত জামাতটা ছুটে গেছে, দ্রুত যে নামাজটা পড়ে নেবে, সব হবে। সুবহানাল্লাহ বলেন না। আর সেই নবীর বিরুদ্ধে কথা। নবী বললেন 5 ওয়াক্ত সালাত যিনি, আব্দুল্লাহ আনসারী বলে, বিবি আমার নবী এই ওয়াজ করছে। বিবি বলে, স্বামীরা আপনার কাছে কিচ্ছু চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমি যেন 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ আমি যেন সময় মতো আদায় করতে পারি। আল্লাহ নবীজি বলছে, যেহেতু আপনি যাবেন নবীর সাথে জান্নাতে, আমাকেও নিয়ে যাবেন, আমিও যেন আপনার সাথে যেতে পারি। কত সুন্দর বিবি। আর আমাদের বউগুলো গেলি কয় শায়েস্তাগঞ্জে ভালো মার্কেটে ভালো জামা এসে কিনে দিতে হবে, এডা কিনে দিতে ওটা কিনে দিতে হবে। কিন্তু নবী সাহাবীদের বিবিগুলো নামাজের জন্য কত কাকতি মিনতি করেছে তার স্বামীদের কাছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিন নামাজ আদায় করে সালাম ফিরান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের ইমাম সাহেবের সঙ্গে যেমন মুসল্লিদের একটা সম্পর্ক হয়ে যায়, রাসূলুল্লাহ ইমাম ছিলেন, সাহাবীদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। নবীজি সালাম ফিরায়, আমার আনসারি কই? প্রতিদিন তো যখন আপনাদের ইমাম সাহেব যদি 2 দিন যদি আপনাকে না দেখে, জিগাইবে মুয়াজ্জিন রে, মুয়াজ্জিন সাহেব অমুক মুসল্লি কই? ও মুসল্লি, অমুক মুসল্লি কই? কারণ ইমাম সাহেব তো প্রতিদিন সালাতের পরে আপনার চেহারাখানা দেখে। 5 ওয়াক্ত নামাজ যখন ইমাম সাহেব আদায় করে, আপনাকে নিয়ে প্রতিদিন বসে আপনাকে তালিম দেন, কিন্তু 2 দিন 1 দিন না দেখার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব জিগাবে, ভাই জান আমার অমুক মুসল্লি কই? তাহলে বোঝা যায় ইমাম সাহেবের সাথে মুসল্লির একটা সম্পর্ক ভালো হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ইমামের সাথে সম্পর্কটা আমাদের নাই, ইমাম সাহেব চেনেই না। মুসল্লি যারা দেখবেন, ইমাম সাহেব 1 দিন 2 দিন যদি শোনো অসুস্থ হয়েছে, মুসল্লির বাড়ি হেঁটে চলে যায় ইমাম সাহেব। ইমাম সাহেব তো গুরুত্ব দেয় মুসল্লিকে, যে ইমাম মুসল্লি গুলো যায়। আল্লাহর নবী ডাকতে বলে, আমার আনসারী তাজ কয়েকদিন দেখি আসে, কিন্তু কই যায়? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আনসারী নবী গো, আপনার আনসারী হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়ে গেছে। নবীজি বলে, আমি নিজেই যাব আনসারীর খবর নিব, তোমরা চাপো একটা, আমি নিজেই যাব। নবীজি আনসারীর বাড়িতে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে না, 1 বার নয় 2 বার নয় 3 বার নবীজি সালাম দিলেন। কয়বার? 3 বার সালাম দিলেন, কিন্তু সালামের কোনো জবাব আসে না। রাসূলুল্লাহ চিন্তা করে, নিশ্চিত ঘরের মধ্যে কেউ নাই। রাসূল আদর্শ শিখায়া দিয়ে গেছে, কোনো বাড়িতে গেলে সালাম দেওয়া লাগবে। নবীজি যখন গেছে সাহাবীর বাড়ি, নবীও সালাম দিছে, 1 বার নয় 2 বার নয় 3 বার নয়। এখন আমাদের মুসলমানের বাড়ি সালাম নাই। আরে নবী তো আমাদের জন্য আদর্শ। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা হলো উম্মতের জন্য। মুসলমান অতি উত্তম হায়াতের, আমার নবীজি বলছেন আমার উম্মতের জন্য আমার হায়াতের জিন্দেগিটা হলো হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। কারণ শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব দিকে আমি নবী। কোন দিকে তাকাইবি? রাষ্ট্র চালাইবি আমি নবী, ব্যবসা করবি আমি নবী, বাণিজ্য করবি আমি নবী, এই সমাজের মধ্যে যা কিছু করবি আমি নবী। জোরে বলেন মারহাবা। নবী কি বলেন? নবী বলেন, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। নবীজি আসছে কল্যাণ স্বরূপ আমাদের জন্য। আবার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী বলেন, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবীজিকে নিয়ে কথাগুলো বললে একটু বুঝতে পারবেন বাবারা আমার। শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফাত দিকে খেয়াল করবেন। আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর দিকে গুরুত্ব একটু বুঝবেন। নবী কয়, আমার ওয়াফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, কারণ পৃথিবী থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য। সুতরাং সব জায়গায়, কবরে, হাসরে, মিজানে, সব জায়গায় আমার নবী। জোরে বলেন মারহাবা।
আব্দুল্লাহ আনসারী নবীজি সালাম দিয়া পাইলেন না, চলে গেলেন। নবীজি যাইতে যাইতে যখন চলছে, পিছন থেকে আনসারী বলে ওয়ালাইকুম আসসালাম নবী গো, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। তুমি তো সালাম শুনেছিলে, তিনবারই উত্তর দিলা। উঠা মুসলমান শোনো, নবী আনসারীরে তুমি তিনবার যেহেতু সালাম দিলা, তিন শ্রেণী আলেম জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে তিন শ্রেণী আলেম। তার মধ্যে এক নাম্বার হলো যিনি বিদ্যা অর্জন করছে, এলেম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য। তার এলেমি অর্জন হয়েছে শুধু অন্যকে ঘায়াল করার জন্যে। নিজে বিদ্যা যেটুকু অর্জন করেছে, কাকে ধরবে, কার ভুল ধরবে, কোনভাবে তারে ঘায়াল করা যাবে, এটা অর্জন করার জন্য এলেম অর্জন করছে। দুই নাম্বার আলেম যিনি দুনিয়ার মধ্যে এলেম অর্জন করছে দুনিয়ার শান শৌকাত দন দৌলত অর্জন করার জন্যে, এই দুনিয়ার মধ্যে দুনিয়া বিকামানোর জন্যে, এই দুনিয়ার টাকা পয়সা রোজগার করার জন্য এলেম অর্জন করেছে। তিন নাম্বার আলেম ওই ব্যক্তি যিনি দুনিয়ার মধ্যে নিজের নাম মানে ক্ষতি সম্মান, এটা জমকরুল আমিন সিদ্দিকীর মতো এত বড় বক্তার হয় না। এই বড় আলেম এই তিন শ্রেণী আলেম ইয়াউমাল কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আবার তিন শ্রেণী মানুষ মরণের আগে আযাব হইব, মরণের আগেই গজব দিয়া দিব। তিন শ্রেণী মানুষ মরণের আগেই তাদের আল্লাহ রাব্বুল আমিন তাদের গজব দিব, বিচার করব। এক নাম্বার হলো যারা সতী নারীর প্রতি তোহমাত দেয়। কোন মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনি বললেন এটা মনে হয় জিনাকারী, বাজে মেয়ে, আপনি মনস্তাপ করার সঙ্গে সঙ্গে আমার রাসূল বলে গেছে এই তিন শ্রেণী মানুষ জাহান্নামে যাবে। তার মধ্যে এক নাম্বার হলো যারা পৃথিবীর মধ্যে নারী জাতির কলঙ্ক দেয়, নারীর প্রতি মিথ্যা তহমত দেয়। এই জন্য সব হয়তো অনেক মেয়েরা গায়ে কাপড় দেয় না, মাথায় ঠিক মতো কাপড় দেয় না, আপনি মনস্তাপ করতে পারেন না, তাকে বাজে মেয়ে বলে মনস্তাপ করতে পারেন না। যদি সে বাজে না হয়, মিথ্যে তহমত দিলেন। এই জন্য নারী জাতির উপরে যখন তহমত দেন আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পায়। এই জন্য বলছে ওই সমস্ত মানুষগুলো জাহান্নামে চলে যাবে যারা পৃথিবীর মধ্যে মুসলমান সতী নারীর উপরে তো মাতগুলো দিয়া দিছে। দুই নাম্বার মানুষগুলো জাহান্নামে যা দুনিয়ার মধ্যে কষ্ট পাবে, মৃত্যুর আগে তাদের আযাব হবে, একটা না একটা বিপদ হবে। হয় তাদের প্যারালাইসিস হবে, নাই তাদের দুনিয়ার মধ্যে ক্যান্সার হবে, নাই তাদের দুনিয়ার মধ্যে এমন রোগ হয়ে যাবে, রোগ ছাড়বে না, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ সারতে পারবে না। এই কয়েকটা রোগ ধারণ করে তিন শ্রেণী মানুষের মধ্যে, ভালো করে শুনে রাখেন। এই মানুষগুলো মরণের পরে মরণের আগে বুবা হয়ে যায়, কালেমা পড়তে পারে না, একটা অঙ্গ পড়ে যায়। এই তিন শ্রেণী মানুষের কঠিন আযাব হয় দুনিয়ার মধ্যে, শুনে নেয়। পৃথিবীর মধ্যে মানুষের উপরে জাদু বিদ্যা পালন করে, কালো জাদু। ও মুসলমান শোনো, এই কালো জাদু বিদ্যা তাবিজ কবিজ কইরা মানুষকে যারা বসে আনে, ওই যে দেখায় ফিরাই দেখি 3 দিনে নায়িকা বস, তাই 3 দিনই বউ চলে আসবে, 3 দিনই মেয়ে চলে আসবে। এই কালো জাদুরা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শুনে নাও। যারা এই পৃথিবীর মধ্যে কালো জাদু করবে তাদের আল্লাহ পাক মরণের আগে তাদের হয় প্যারালাইসিস, নাই ক্যান্সার, নাই দুনিয়ার মধ্যে যক্ষা, নাই কঠিন রোগ, তাদের বোবা বানায় দিবে, নাই দুনিয়ার মধ্যে এক সাইড পড়ে যাবে, দুনিয়ার মধ্যে কঠিন রোগ তাদের মধ্যে ধারণ হবে। ও মুসলমান, নাম্বার 3 হলো যারা বোনের সম্পদগুলো মুসলমান আত্মসার করে, নিজের আপন বোনের পৃথিবীর মধ্যে বোনের ভাই বোনের সম্পদ আত্মসার করে। পৃথিবীর মধ্যে যে সমস্ত ভাইরা বোনের মাল হরণ করেছে, বোনের সম্পদ ফাঁকি দিছে, এই সমস্ত ভাইদের উপরে আল্লাহ মরণের আগেই গজব দিয়া দিবে। আবার 3 শ্রেণী মানুষ, যেহেতু এটা আমার মুসলমান রজব মাস, নবীজি ওই মিরাজ থেকে আসিয়া যে বর্ণনা করলেন, এইটা নিয়ে আলোচনা করার দরকার ছিল, কিন্তু বাবার আমার অনেক দিক আমি গুছা ছাড়ায় ফেলেছি, আমি আলোচনা করতে যাই না। আবার মুসলমান 2 শ্রেণী মানুষ জাহান্নামের আগুনের মধ্যে, 1 শ্রেণী মানুষ আমার নবীজি বললেন, আম্মা জানা ঈশা সিদ্দিকারে ডাক দে বলে, ঈশারে 1 শ্রেণী মানুষ জাহান্নামের মধ্যে আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে, আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে। নবী বলেন, আম্মা জানা ঈশা বলে, ইয়া রাসূলুল্লাহ ওরা কারা? আমার নবী বলে, ওরা হলো সুদখোর আর ঘুষখোর। আপনাদের এলাকায় মনে হয় মানুষগুলো ভালো সুদ ঘুষ খায় না? আসেনি? আছে? নবীজি বলছে ওই সুদখোর আর ঘুষখোর
যারা ঘুষ খাবে আর সুদ খাবে, হারামখোর শোন, এই দুনিয়ার মধ্যে যারা সুদ খাবে ঘুষ খাবে, নবীজি বলছে তাদের জন্য জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী থাকবে, ওই নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। আর ওই সুদের ঘুষের টাকা ইমাম সাহেবের হাতে দেওয়া হবে, হুজুর আমি 1 লাখ টাকা মসজিদে দান করলাম, 80,000 মাদ্রাসায় দান করলাম। আমার নবী বলে ওই সমস্ত দানের ওসিলায় ওরা কিনার পাবে, ওই সাগর, ওই না আগুনের নদীর কিনারায় চলে আসবে, বেয়ে চলে আসবে, আবার তাদের ঘাট ধরে ধরে ধাক্কা দিয়ে আগুনের নদীর মধ্যে ফেলে দেওয়া হবে। এই হারাম খোরদের জ্বালায় অল বাংলাদেশে এখন হারাম খোরে এমন ভাবে বাড়ছে, আর এদের যন্ত্রণায় বড় কষ্টের মধ্যে আছে, জোরে বলেন ঠিক কিনা? অধিকাংশ মসজিদের সভাপতি, সেক্রেটারি, আমি গতকালকে একটা মাহফিলে বসছি, বলা পরে দেখি আপনার সভাপতির মন খারাপ। আমি বললাম যে দেখেন, মসজিদের সভাপতি যে ব্যক্তি ইমাম সাহেব ছুটি নিলে অগত্য নামাজটা আদায় পড়াতে পারবে, এই লোকটারে আপনার সভাপতি সেক্রেটারি বানাবেন। আর লাভ দিয়ে উঠে গেছে পিছন থেকে একজন, সে তো একদম 1 নাম্বার ঘুষ। মসজিদ আমার, আমি কার ইমাম রাখবো আমার ব্যাপার। যে মসজিদ নিজে দাবি করে ওই মসজিদে কারো নামাজই হবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 1 নাম্বার হলো, বললাম 1 নাম্বার হলো যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে, কিয়ামত পর্যন্ত কাটবেই কাটবে, তাদের চিরস্থায়ী আবাদান চিরস্থায়ী ভাবে থাকতে হবে ওখানে। 2 নাম্বার হলো ওই সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন, তারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তারপরও আমল শূন্যে হটবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের বিচার এত কঠিন কেন? এত আমল করা পরও কেন তারা ওই দুনিয়ার বুক থেকে যা পর আমল শূন্যে উঠবে? নবী বললেন, ওরা হলো দুনিয়ার মধ্যে গীবাত করতো, গীবাতখোর, চগলখোর, পরনিন্দাকারী। আমি বললাম আপনাদের ইমাম সাহেব বাটপার, যদি উনি বাটপার না হয়, আপনাদের সভাপতি সাহেব বাটপার যদি বাটপার না হয়, নবীজি বললেন ওই সমস্ত মানুষগুলো সামনে এসে দাঁড়ায় যাবে, চারিদিক ঘিরে দাঁড়ায় থাকবে, তখন বলবে তুমি আমার নামে মিথ্যে তো মাত দিছিলা, আমারে বাটপার বলেছিলা, আমি তো বাটপার নয়। তখন তুমি কয় আমারে মাফ করে দাও, কোনো মাফ হবে না। ওই হাজী সাহেবের আমল নামা থেকে আমল নামাগুলো ওই লোকের আমল নামায় চলে যাবে, আর ওই লোকটাকে আমল শূন্য করে জাহান্নামে পাঠায়া দিবে। এখন আমার দেশে খালি পরনিন্দার নামাজ পড়েই সালাম ফিরে কয় ভাই শুনছেন নি, অমুকের মেয়ে, অমুকের ছেলে, সালাম ফিরে কয় অমুকের ভাই, সালাম ফিরে কয় অমুকের বাচ্চা। আজকে আমার সমাজ, আমার জাতি বাঁচবে কেমন করে? এই বাঁচানোর জন্য আমাদের চেষ্টা করার দরকার। ওয়াজ নসিহত দেওয়ার কারণ হলো যেন একটা মানুষ ইসলামের দিকে ফিরে আসে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম কয়েক শ্রেণীর কথা বললাম। ও যুবক, শুনে নাও, যে কথাগুলো আমি বলি লক্ষ্য করে শোনেন। নবীজি বললেন ওই সমস্ত ভালো আমলদারি ব্যক্তিও খালি গীবাত করার কারণে, ওই সমালোচনা করার কারণে, পরনিন্দা করার কারণে তাদের আমল নামাটা শূন্য হয়ে যাবে, তাদের আমল নামাটা একদম শূন্য হয়ে যাবে, আমল বিন তারা উঠবে হাসরের ময়দানে। আল্লাহ আমাদের লজ্জা দিও না, আমরা যেন এই পরনিন্দা চগলখোর থেকে আমাদের হেফাজত করো, জোরে বলেন আমিন। আর ওদের জন্য আল্লাহ রেখে দিছে ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আল্লাহ তাআলা 7টা জাহান্নাম। আমিও প্রস্তুতি করে রাখছি, আয় তোরা বাটপারি করবি রে, তোদের জন্য আমিও 7টা ভালো ভালো ঘর বানাই থইছি, যার মধ্যে সাপ আছে, বিচ্ছু আছে, আগুন আছে, মহিলাদের হায়ানিফাসের পানি আছে, কঠিন জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ আছে, এইগুলো তোদের জন্য রাখছি, আয় চলে আয় ভিতরে, ভালো সুন্দর জায়গা রাখছি, আসবি, অন্যায় কর, যত পারবি কর অন্যায়, তোদের জন্য আমি সুন্দর জায়গা রাখছি। যেরকম আমার দেশে যদি কেউ ডাকাতি করে, খুন খারাপি করে, জেলখানায় নিয়ে রিমান্ডে দেওয়া হয়, ওরকম আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত বন্দেগী না করে গেলে মরা পর তোরে এমন রিমান্ড দেবে, তখন বুঝবি জ্বালাটা। ফেরেশতারা ঘুষ খায় না। এখন তো বাংলাদেশে আপনি ধরা পড়ে গেলে 50,000 টাকা যদি আপনার দিতে পারেন পুলিশের হাতে, পুলিশ কয় এটা ভালো লোক ছিল, আর যদি আপনার ওই উকিলের দিতে পারেন, উকিল কয় আরো ভালো ছিল। জজ সাহেব যদি ঘুষখোর হয় তাহলে তো মাশাআল্লাহ আপনি নিষ্পাপ থাকবেন, ঠিক কিনা? কিন্তু কবরের ভিতর তো ফেরেশতারা 1 টাকা ঘুষ খায় না। ঘুষ খাবে না, দেবেন কারে? আব্দুল্লাহ আনসারী, রাসূল বললেন আনসারী তুমি 3 বার সালাম দিলাম, 3 বার তুমি উত্তর দিলা না,
তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি সালাম শুনেছিল উত্তর দাও নাই। নবী বলেন, আমার নবী বলা পর আনসারী বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই, এটা আমি কেমনে আপনারে বলবো? আপনি দয়া করে যদি আবার বাড়িতে যাইতেন। এমনি আর নবীকে বলে নাই বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক। এমন চরিত্র নবীর ভিতরে দিয়েছিল যা অন্যর ভিতরে নাই। সেই নবীর গুণে গুণান্বিত হওয়া লাগবে, লাগবে কি লাগবে না? নবীর চরিত্র যদি তোমার মধ্যে না থাকে, নবীর আখলাক যদি তোমার ভিতরে না থাকে, তুমি কিসের উম্মাত? তুমি কিসের উম্মাত? উম্মাত যদি হতে হয়, রাসূলুল্লাহর উম্মাত যদি হতে হয়, রাসূলুল্লাহর আদর্শ আপনাদের ভিতরে থাকা লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি একটু যাইতেন। আল্লাহর নবী রওনা হয়ে গেল। রাসূলুল্লাহ যা পর যখন ঘরটা খুলে দিছে, রাসূলুল্লাহ তাকায়া দেখে ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া, বড় একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন, আনসারী, তোমার ঘরের ভিতর কেন গর্ত খোঁড়া? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী, তোমার এই ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে বসেছিলাম। ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, কাপড় ছিল না, নবী গো, এই কারণে তো আপনার সালামের জবাব দিতে পারিনি। রাসূলুল্লাহ বলে, আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বললেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাত বা সময় মতো যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদিন আমি বাড়ি যাই, যখন আমি ওয়াজটা আমার বিবিরে বলি, আমার বিবি হাতটা ধরে বলে, স্বামী রে, আপনার কাছে দামি কাপড় চাই না, পোশাক চাই না, কোনো কিছু চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করে নিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়, একখানা কাপড় নবী গো, যখন আমি আপনার পিছে নামাজের জন্য আসি, এ মুসল্লিরা শোনো, ভালো করে শোনো নবী গো, যখন আজান পড়ে যায় মসজিদে, আমি পাগল হয়ে যাই, তাড়াতাড়ি জামাতে ছুটে চলে আসি নবী গো। আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে, আমি সালাম ফিরাইয়া নামাজ পড়ে দৌড়ায়া চলে যায় বাড়িতে নবী গো। আমি গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে আমার বিবির হাতে দিয়ে দিই, আমার বিবি ওযু করে নামাজে দাঁড়ায় যায়। নবী গো, আপনি যখন সালাম দিয়েছিলেন তখন আমার পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়াদবি হয়ে গেছে, মাফ চাই। আমার নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, আয় আয়, এক কাপড়ে তোরা স্বামী স্ত্রী নামাজ আদায় করেছিলি। আনসারী, আমি নবী কথা দিলাম, আমি নবী ওয়াদা করলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকেই আমি জান্নাতে নিয়ে যাব। এক কাপড়, মাত্র একটা কাপড়। আনসারী এক টুকরা কাপড় গায়ে দিয়া স্বামী স্ত্রী নামাজ পড়েছে। বলেন দি, আপনারা এখানে যারা আছেন, আপনাদেরকে এক টুকরা কাপড় না বেশি আছে? যে ব্যক্তি সবচেয়ে গরিব, যে ব্যক্তি ভিক্ষা করে খায়, তারও 4-5টা টুকরা কাপড় আছে। এরপরও নামাজ আসে, এরপরও আজান দিলে নামাজ আসে না। রাসূল বলছে, আমার মন চায়, আল্লাহ কি বলছে, আল্লাহ কি বলে, আমার মন চায় আজান দিলে যে ঘরের মধ্যে মানুষগুলো নামাজে জানা যায়, মন চায় আগুন ধরায় পুরাই দিয়ে, আগুন ধরায় পুরাই দিই ঘর দরজা সব, কিন্তু পারি না। ওই ঘরের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চা আছে, মেয়ে ছেলে আছে, কারণ ঘর পুড়ে গেলে বেপর্দায় চলে আসবে মেয়েরা, মাসুম বাচ্চাগুলো কোথায় যাবে? না হয় ঘরগুলো জ্বালিয়ে। আজকে আজান পড়ে যায়, মোবাইল টিপতেছো, টিভি দেখতেছো, বাজারে ঘুরতেছো, আজান চলতেছে। হাই রে বাবা, ইমাম সাহেবের বেতন দিলে শেষ হয়ে যাবে ঋণ, ইমাম সাহেবের খাইতে দিলে ঋণ শোধ হবে, মজ্জেমের ঋণ শোধ হয়ে যাবে না, কখন ঋণ শোধ হবে না। যার যার কবরে তার হিসাব হবে। ইমাম সাহেব আপনার কবরে হিসাব দিবে না, আপনার কবরে ইমাম সাহেব আসবে না, কারণ আপনি যদি আপনার আমল না করেন, আল্লাহর দরবারে সারা পাওয়ার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? বড় আশ্চর্য হয়ে যায়। আল্লাহর নবী সাহাবীরা নামাজ কেমনে পড়েছে বাবা শোনো। এই নামাজের প্রতি যত্ন নেই। এখন নামাজ সবচেয়ে বড় চোর হলো নামাজি চোর, সবচেয়ে বড় চোর হলো নামাজি চোর। যারা নামাজে দাঁড়ায় যায়,
মুসলমান শুনে নাও, মুনাফিক চিনার উপায় হলো যখন নামাজে দাঁড়ায় অলসতা করে, যখন জিকির করে গাফিলতি করে। এখন নামাজের মধ্যে লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। আল্লাহ রাসূল বলে লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। আল্লাহু আকবার বলেন না, একটু জোরে বলা যাবে না? কেমনে বলে বচন বাজানরা শুনে নেন। এই নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আপনি হাজির নাজিরে না মানতে পারবেন। এখন নামাজের মধ্যে গেলে বাল্যকালের স্মৃতি ভেসে যায়, বিবির কথা মনে পড়ে, স্বামীর কথা মনে পড়ে যায়, ছেলে মেয়েদের কথা মনে পড়ে যায়, কত বাজারের কথা মনে পড়ে যায়। এই নামাজ নিয়ে আল্লাহরে পাওয়া সম্ভব নয়। কেমন নামাজ পড়বেন বাবারা আমার শোনেন, ওই যে বললাম লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে একগুচ্ছ ভাবে আল্লাহকে ঢুকাইতে না পারবেন, আপনি আল্লাহ আপনাকে দেখতেছে, ডান পাশে আপনার জান্নাত, বাম পাশে জাহান্নাম, পিছে আজরাইল, সামনে আমার রব্বে কারীম, এই চিন্তাধারা যদি আপনার ভিতরে না আসে, এখন নামাজে তো ঠুকঠুক করে সিজদা দিয়ে কপাল ছুলে ফেলেন। এখন এই কপাল ছোলা নামাজে দুনিয়ার অন্যায় থেকে ফিরেতে পারছে না। কারণ আলেমরা বলে, ইমাম সাহেব বলে, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। কিন্তু নামাজও পড়েন, মিথ্যা মামলা দেন, নামাজও পড়েন, ঘুষ খান, নামাজও পড়েন, কম বেশি করেন, নামাজও পড়েন, মিথ্যা বলেন, নামাজও পড়েন, অন্যায় করেন, নামাজও পড়েন, আবার পরের মেয়ের দিকে আর নজরে তাকান, নামাজও পড়েন, মিথ্যা বলেন, নামাজও পড়েন, বিড়ি টানেন, নামাজও পড়েন, ঘুষ খান, নামাজও পড়েন, গাঁজা খান, নামাজও পড়েন, মাঝে মাঝে মুসলমান হারাম দিকে চোখ চলে যায়। এর দ্বারা বোঝা যায় ওই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরেতে পারে নাই। ওই নামাজ শুধু কপাল ছুলছেন আর কপাল ছুলছেন, ওই নামাজ মাওলার দরবারে পৌঁছাতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন না? তাহলে নামাজ যদি আমারে ফিরাতে না পারে, নামাজ যদি নিজের বউরে পর্দায় না রাখতে পারি, ছেলে মেয়েরা যদি পর্দায় না রাখতে পারি, নামাজ পড়তেছি কিন্তু ওই নামাজ আমার ছেলে আমার মেয়ে তাদেরকে আমি পরিবার পরিজনকে বাঁচাইতে পারছি না, এই নামাজ আদায় করে তো কোনো লাভ নেই ভাই। লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাতে না পারে, এই নামাজ পড়ে লাভ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নামাজ যে কথা বলতেছিলাম খেয়াল করবেন, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাই কিসে? নামাজে। যে নামাজ আপনাকে ফাহিশা কাজ থেকে বাঁচাইতে না পারে, নারীকে পর্দায় রাখতে না পারে, আপনার ছেলে মেয়েদেরকে হালাল হারাম চিনাতে না পারে, আপনি পরিবার পরিজনকে বাঁচাতে না পারেন, এই নামাজ তো আপনার শুধু লোক দেখানো নামাজ হয়ে গেছে। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া সম্ভব নয়। এখন আপনার নামাজ কবুল হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। এই যারা আছেন শোনেন খেয়াল করে, যারা নামাজ আপনার কবুল হয়েছে আপনি বুঝতে পারবেন। কেমনে বুঝতে পারবেন? শোনেন, আপনি মরে যাবেন, মিথ্যা বলতে আপনার মুখ দিয়ে মিথ্যা বলাতে পারবে না। আপনি মরে যাবেন, হারাম খাইতে পারবেন না। আপনি মারা যেতেছেন কিন্তু হারাম কোনো জিনিস আপনার ভিতরে ঢুকাতে দেবেন না, কারণ ওই জিনিসটা বুঝবেন এটা হারাম, এটা হালাল। আপনি জীবন চলে যাবে, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না, কারণ আপনার নামাজ হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার দ্বারায় পথঘাটে চলাচলতে সব পরিবর্তন, কথাবার্তায় পরিবর্তন, সব পরিবর্তন। কিন্তু আমার দেশের যে মুসল্লিরা টুপিও মাথায় থাকে, পাঞ্জাবিও গায়ে থাকে, আবার দেখি কিছু মৌলবী গাজার ব্যবসাও করে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর সাহাবীরা কেমনে নামাজ পড়তো শোনেন। নবীজি একদিন মক্কা থেকে মদিনায় গেলেন, যা রাসূলুল্লাহ একটা তাঁবুর মধ্যে বিশ্রাম নিলেন। রাত্র হয়ে আসলো, রাসূল বললেন তোমরা শত্রু থেকে সাবধান, দুজন পাহারা দিবা। দুজন পাহারা একজন করে পাহারা দিতে লাগলেন। রাত গভীর হয়ে গেল, একজন 12টা থেকে 3টা পর্যন্ত পাহারা দিবে, আরেকজন সন্ধ্যা রাত্রি থেকে 12টা পর্যন্ত পাহারা দিবে। বাবারা আমার, গভীর মনোযোগ। ওই লোকটা চিন্তা করে শুধু শুধু রাত জেগে লাভ কি, নামাজ পড়ে আদায় করি। নামাজের প্রতি মহব্বত আমাদের নাই। যদি ইমাম সাহেব একটা বড় সূরা ধরে, আর তো আমরা দ্বিতীয় দিন ইমাম সাহেব জানেন না বাজার বেশি টাইম নাই, এত বড় সূরা ধরেন। ইমাম সাহেব সকালবেলা বাথরুমে সাপ দেয়, আপনি এত বড় কিরাত ধরেন। ইমাম সাহেবকে কি মরিছি, কি করবো রে, ছোট ধরলেও বিপদ। পরের দিন আবার যেই দেরি, ইমাম সাহেব ছোট সূরা ধরছে। ইমাম সাহেব আপনার কি খুব ব্যস্ত আছে, তাড়াতাড়ি নামাজ শেষ করছেন, আমি তো রুকু পেলাম না। কি যে করবে ইমাম সাহেবরা, যদি বলেন ঠিক কি না? এগুলো হয় না, হয় না? কথা কয় না কেন? পাশে পড়লেও দোষ, আগে গেলেও দোষ। ইমাম সাহেবের বড় সূরা ধরলেও দোষ, ছোট সূরা ধরলেও দোষ। আমার অনেক একজন ছিল, সেই লোকটা যেই মসজিদে আসতো, আগে ইমাম সাহেব দাঁড়ায় যান,
আরো ভাই 3 মিনিট আছে, কারে দাঁড়ান দি। আবার যদি পাশে পড়ে যেত, ইমাম সাহেব আজকে আগে দাঁড়ায় গেছে, আগে দাঁড়ায়, দূরের থেকে গালি আগ রাখ, বেশি নামাজ হয়ে গেছে, আগে আগে দাঁড়ায় গেছে। এরকম অসংখ্য মুসল্লি আছে, জোরে বলেন ঠিক কিনা। রাসূলুল্লাহ সাহাবীরা নামাজ পড়ে, এমন এমন সাহাবী ছিল যারা 2 রাকাত নামাজের মধ্যে রাত কাটায়া দিছে। কোরআন তেলাওয়াত করছে, এত মজা লাগছে, শুধু রাত কাটায়া দিছে, সারা রাত চলে যায়। 2 রাকাত নামাজের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত শুধু কোরআন তেলাওয়াত হয়েছে। পাগলেরা কোরআনগুলো তেলাওয়াত করেছে নামাজের মধ্যে বয়া বয়া দাঁড়ায়া দাঁড়ায়া, এত মজা পায় নামাজের মধ্যে, একদম মাওলার সঙ্গে মিশে যায়, জোরে বলেন ঠিক কিনা। রব্বে কারীমের সাথে এত প্রেম ছিল, শত্রুপক্ষ আসিয়া চিন্তা করে, দাঁড়ায় রয়েছে ছেলেটা, যেমন দাঁড়ায় রয়েছে, শত্রুরা চিন্তা করছে ওরা গাছ না মানুষ, দেখেনি, একটা তীর মারছে, তীরটা মারা পর উরতের মধ্যে লেগে গেছে। আর একটা তীর যখন ছুড়ছে, সাহাবী চিন্তা করছে এই তীরটা যদি বুকে লাগে তাহলে আমি মারা যাব, আর মারা গেলে আমার রাসূলের আক্রমণ করবে কাফের শয়তানেরা। নবী সঙ্গে সঙ্গে নামাজটা ছেড়ে দিছে। রাসূলুল্লাহ এবং জাগলেন, জাগা পর রাসূল বললেন, সাহাবী কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়তেছিলাম। আমার নবী বলেন, তোমরা পাহারা দিতেছিলে? বলে, হুজুর, যখন রাত হয়ে গেল চিন্তা করলাম শুধু শুধু জেগে লাভ কি, নামাজে দাঁড়ায় যায়, কারণ রাতটা আমি রব্বে কারীমের সঙ্গে প্রেমের সঙ্গে কাটায়া দিব। আমি নামাজের ভিতরে এত মধু পাইতেছিলাম, মজা পাইতেছিলাম, নামাজে এত মজা পাইতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তীরটা যখন আমার গায়ের মধ্যে লাগছে, যদি আপনি যদি ভিতরে না থাকতেন, যদি তীর আসি আমার কলিজাটা বেদ হয়ে যেত, আমি নামাজ ছাড়তাম না, এত মজা পাইছি। আর আমরা নামাজ পড়ি আর মশা মারি, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজি বললেন, আর কয়েকটা কথা বলবো, বলবো না ছেড়ে দিব? আরো জোরে বলেন, ছেড়ে দিব না বলবো? রাসূলুল্লাহ বলেন, 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, যুবকদের একটু কথা বলে যায়, রাসূলুল্লাহ ওয়াদা করছেন, এই 2টা ব্যক্তি, যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, এই 2টা ওয়াদা করবে, অপচয় করবে না, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে, একটু হাত তোলেন। রাসূল বললেন 2টা জিনিস হেফাজত করতে পারবে। নাম্বার 1 হলো দুগালের মধ্যবস্তু। একবারে বাংলায় বলে যায়, শুনে নেন ভালো করে বাবা। দুগালের মধ্যবস্তু যেটা হলো জিহ্বা, বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, গাজায় টান দেওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, এই মুখটারে পবিত্র রাখা লাগবে। আর পীরে যদি ব্যঞ্জন সিগারেট খায়, মুড়িদের 12টা বাজে যাবে, জোরে বলেন ঠিক কিনা? নবী বললেন, এই মুখটা দিয়া বাবা মায়ের পেটে যখন ছিলেন, আপনার নাভির সঙ্গে আপনার আল্লাহ রাব্বুল আমিন মায়ের নাভির সঙ্গে আপনার নাভিটা জুড়াইয়া দিছে। কুরক্ত আপনার গাল দেখাওয়ার নাই, কারণ এই গালটা দিয়ে কোরআন পড়বেন। কি পড়বেন? জোরে বলেন, কি পড়বেন? কোরআন পড়বেন। এই কোরআন পড়বেন, হাদিস পড়বেন, মারে ডাকবেন, বাবারে ডাকবেন, রাসূলের দুরূদ পড়বেন। এই মুখটা পবিত্র রাখছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই মুখের মধ্যে তোরা হারাম ঢুকোস না বাবা, গাঁজা খাস না, এবা খাস না, হারাম জিনিস বক্ষণ করিস না, বিড়ি সিগারেট দিস না। বাবারে তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না, মুখটারে পবিত্র রাখ। আমার নবী ওয়াদা করেছে, এই মুখটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। বুড়া হয়ে গেছে মানুষটা, দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, এই বদমাইশ এখনো বিড়ি 3 বেলা বিড়ির মধ্যে টান দেয়, টান দিচ্ছে, 2 পাশে গর্ত হয়ে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? এই বদমাইশ গুলো একবার কি চিন্তা করে, মানুষ মরে গেলে হিন্দুরা দেয় মরে গেলে মুখী আগুন, আর মুসলমান দিনের ভিতরে 7 বার দেয় মুখী আগুন, 10 বার দেয় মুখী আগুন। আরে এই কপাল পুরা, কবরে তো আগুন পাবি, বিড়ি পাবি না, জোরে বলেন ঠিক কিনা? পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, এটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, স্বামী স্ত্রী ব্যতীত অন্য কারোর কাছে যাবে না, স্ত্রী ও স্বামী ব্যতীত অন্য কারোর কাছে যাবে না। আজকে আমার দেশে পরকীয়া, আর স্বামী বিদেশে, স্ত্রীর ডজন ডজন বয়ফ্রেন্ড হয়ে যায়। এরে মুসলমান অসংখ্য, আপনাদের এলাকা কেমন জানি না, সারা বাংলাদেশের অবস্থা খুব শ্মশান হয়ে গেছে। সারা বাংলাদেশে শুধু জিনা আর জিনা। এটা বরগুনার দিকে বেশি, খালি বরগুনার জমিনে বেশি দেখি লাইভ, যখন দেখি মোবাইলে দেখি খালি বরগুনা বরগুনা। আমি কই যত বড় বড় গুনাহ করে ওরা সব জায়গায় হচ্ছে, খালি এক জায়গা না। আবার বরগুনার মানুষ যদি কেউ থাকে বলবে, রুহুল আমিন সাহেব আমাদের দুর্নাম দেয় না, অল বাংলাদেশেই জিনাবে বিচার ভরছে। রাসূল বলছে, কোরআন বলে কি শোনেন, কোরআনের আইন শোনেন। কোরআন বলতেছে, যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনা করলে তার শাস্তির বিধান হলো
এর গায়ের মধ্যে 100 ডুরা মারতে হবে। কয়েকটা মারা পর যদি মারা যায়, ওই মারা গেলে তাকে গোসল করাবে, তারে কাফন পরাবে, দাফন করাবে, জানাজার নামাজ পড়ে তারে মাটি দিবে। মাটি দিয়া যদি বেতের আঘাত, যদি দুরা যদি বাদ থাকে সেগুলো মারতে হবে। আর যদি না থাকে আলহামদুলিল্লাহ, থাকলো আলহামদুলিল্লাহ। ও মুসলমান শুনে নাও, অবিবাহিত হওয়ার কারণে জানাজা পাবে। ভালো করে শোনেন, এই যুবকেরা আওয়াজ দিয়ে শোন, এই দুইটা কথা মুখস্থ কর। মুসলমান যারা বিয়ে করে নাই, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, তারা কাফন পাবে, দাফন পাবে, জানাজা পাবে। কিন্তু বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, যাদের স্বামী আছে, স্ত্রী আছে, এরা যদি জিনা করে, ইসলামের বিধান, কোরআনের বিধান হলো এই পুরুষ, এই নারী পুরুষ শুনে নাও, যারা পৃথিবীর মধ্যে যারা জিনা করে, মুসলমান বিবাহিত নারী হোক, বিবাহিত পুরুষ হোক, জিনার শাস্তির বিধান হলো তাদের বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, কঙ্কার মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না তারে মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত মারা গেছে, এবার তারে লাশটা তুলে উঠাইবেন। উঠায়া কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না, কাফন পাবে না, জানাজা পাবে না। ওর দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াই দিতে হবে। এখন এর মধ্যে যারা জিনা করেছেন, ভালো করে বোঝেন, আপনাদের জানাজা পড়া যাবে না, আপনাদের কাফন পরা যাবে না, দাফন করানো যাবে না, কোনো গোরস্থানে আপনাদের মাটি দেওয়া যাবে না। একটা বিচার যদি আপনার এই জমিনের মধ্যে হতো, আমার দেশ থেকে জিনা ব্যভিচার চিরতরে পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? পরের বউ আর নিয়ে আসতো না, পরের ছেলের পাঁচ যাওয়া লাগতো না। এখন বিবাহিত নারী, বিবাহিত পুরুষের শাস্তির বিধান হলো এটা। কিন্তু আমার দেশে জিনা করে জেলে গেলে ফুলের মালা গলায় দিয়ে ফেরে। এই হলো বাংলাদেশের অবস্থা। এদেশে ওয়াজ করব কি সমস্ত মৌলবীদের জন্য? সমাজ শেষ, জাতি শেষ। আজকে অবস্থাও 12টা বাজছে। জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, কোন মৌলবী খণ্ডন করতে পারবে না, এদের জানাজা পড়া যাবে না। আপনার ইমাম সাহেবকে বলে যায়, ইমাম সাহেব, এই রকম জিনাকারী যদি কেউ মারা যায়, বড় জমি চাকরি ছেড়ে দিবেন, জানাজা পড়বেন না, তাকে কুকুর শেল দিয়ে খাওয়াইতে হবে। কারণ তার জানাজা হবে না, দাফন হবে না, কাফন হবে না, দিবালয়ে কুকুর শেল দিয়ে খাওয়াইতে হবে। এগুলো ইসলামের বিধান, কোরআনের বিধান। কিছু মানবেন, কিছু মানবেন না। কোরআন এটা আপনার বাপদাদার সম্পদ নাকি যে আপনি কিছু মানবেন, কিছু মানবেন না? এটা কি বাপদাদার সম্পদ? এক আয়াত মানবেন, এক আয়াত মানবেন না। রে ভাই, আসতে রে ভাই, এরা তো নিজেই জাহান্নামী। এরা হলো আপনার দাউসের জন্য হারাম। দাউস হলো যারা বিয়ে শাদিতে ডোল ডগর বাজানো। এ তো আর আমাদের আর এক মৌলবীরা কোসে জায়েজ আছে। আইরে ভাই, কোনো বিপদে আসি যে ধাপ বাজানো জায়েজ আছে, সেটা ডোল নিয়ে চলে আসে। বিয়ের অনুষ্ঠানে কিছু মানুষের জানানো, প্রতিবেশী 4-5 জন প্রতিবেশী জানবে যে আমার বিয়ে হচ্ছে, যাতে এটা তালাক না দিতে পারে, যে মেয়েটার যেন সারাসারি না হয়, মানুষ 10 জন জানানোর জন্য। আর মুসলমানি দিতে হবে এটা গোপনে। কিন্তু আপনাদের দিকে কি মাইক বাজায় ও মুসলমানি দেয়, আর মাইক বাজায় বিয়ে থা দেয়। আর এখন আমাদের দেশে আর এক মৌলবী আছে বের হয়েছে, তারা কইছে বিয়ে থায় নাকি ডোল ডগর না বাজাইলে বিয়েই জায়েজ নাই। আমি কোন দিকে যাব ভাই? এই যে ইখতিলাফ, এইটা আমাদের মধ্যে আকীদাগত অবস্থা খুব খারাপ। আকীদার অবস্থা, আকীদা আমাদের মধ্যে এই আলেম সমাজে 3টা ব্যক্তি বেশি ক্ষতি করতেছে। নাম্বার 1, আস্তে আস্তে শুনতেছি বাবা, আস্তে আস্তে। নাম্বার 1, আলেম, আপনার মুসলমানদের মধ্যে আলেমরা শেষ করতেছে। আর নাম্বার 2 হলো হিন্দুদের মধ্যে হলো ঠাকুর, আর খ্রিস্টানদের মধ্যে পাদ্রী। এই 3টা মানুষ বেশি ক্ষতি করতেছে। এরা যদি সঠিক, আজকে আমার মতের লগে ভাইয়ের মত হচ্ছে না, ভাইয়ের মতের লগে আমার মত হচ্ছে না। কোরআন হাদিস সব একই। কোরআনের একটা আয়াত আমার জন্য আলাদা স্পেশাল হয় নাই, আপনার সবার জন্য। এখন এই কোরআনটারে 3টা ভাগ করছে। কয়টা ভাগ? মুসলমান নবীর উম্মত হইলা না, নবীজির পক্ষে থাকলা না, আল্লাহর গোলামিও করলা না। এখন যদি তোমার মরণ হয়ে যায় দিনের বেলা, এই লাশটা কে বহন করবে? নবীও না, আমার আল্লাহও নয়। কারণ আল্লাহ গ্রহণ করবে না, তুমি আল্লাহর গোলাম হতে পারো না। আমার নবীও তোমার ভালোবাসবে না, নবীর পক্ষেও ছিল না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে রাসূলুল্লাহর পক্ষেও নাই, নবীজির পক্ষেও নাই, আল্লাহর পক্ষেও নাই। এখন নামাজ মুসলমানদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছাড়ে। অথচ অধিকাংশ মসজিদে গেলে দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন ব্যতীত লোকগুলো খুব পা বড় দেয়। কারণ এই যে শীতের মৌসুম, যত ঠান্ডা পড়বে ততই মুসল্লি হারায়া যাবে। সামনে মাহে রমজান মাস, এটা মুসলমান, এই মাসটা হলো মুসলমান রজব মাস। এরপরেই শাবান, তারপরে রমজান, পবিত্র মাস এসে গেছে, আমাদের প্রস্তুতিমূলক মাস।
এইগুলো গুরুত্ব আমাদের ভিতরে নাই। নামাজের দাঁড়ি না, এই নামাজ তো আমার আপনার হুকুম নয়, নামাজ আপনার বাবার হুকুম নয়, দাদার হুকুম নয়, নবীর হুকুম নয়, এই নামাজের হুকুম হলো আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শোনানো, দিনের মধ্যে তোমার মরণ হয় না, রাতে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার দেশের বক্তাগুলো দেখছেন ফেসবুকের মধ্যে, আমি কারুর নাম ধরতে চাই না, কারু কিবাদ করতে চাই না, দেখলাম ইসলামের 5টা স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার ভাইরা আমার, অথচ বক্তা দেখলাম বলতেছে ঈমান আনা পরে জিহাদ, ঈমানের পরে নামাজ নাই। দুঃখজনক ব্যাপার, আমার দেশে বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেব আজকে আমাদের ঈমান হরণ করতেছে। শুধু ইহুদি খ্রিস্টান নয়, নাসারারা নয়, আমাদের মধ্যে অসংখ্য মুনাফিক ঢুকে গেছে। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া হলো, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে বলেন মারহাবা। সবচেয়ে আল্লাহ বলছে মানুষের মধ্যে মুনাফিক আছে, ধোঁকাবাজ আছে, বেঈমান আছে। মানুষের অমিনা নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। যেটা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো দেখলাম, আপনারা ওয়াজ দেখছেন, বলছে নামাজ, রাসূলুল্লাহ নামাজ কাজা দিয়ে জিহাদে অংশগ্রহণ করেছে। নাউজুবিল্লাহ বলেন না? দেখছেন, একেতে আমরা নামাজের দিকে অলসতা, নামাজ একেবারে আদায় করতে চাই না। তারপরও যদি আমার আপনার মতো বক্তা যদি বলে রাসূলুল্লাহ নামাজ কাজা দিয়া জিহাদে গেছে, আগে হলো জিহাদ, রাসূলকে নিমিত্তে তোহমাত, ইসলামকে নিমিত্তে তোহমাত। আমার ভাইরা, আমার বন্ধুরা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা যারা এখানে বসেছি অধিকাংশ মানুষের উপরে 3টা ফরজ। আমার ভাইয়ের 1 নাম্বার হলো কালেমা, এটা সবার জন্য, বড় লোকের জন্য, ধনীর জন্য। ইসলাম ধর্ম কবুল করতে হলেই আপনাকে কালেমা পড়তে হবে। এটা শুধু আপনার আমার কালেমা না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী পয়গম্বর আছে সবারই একই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা নতুন নয়, এটা পুরাতন, সেই আদম থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে সৃষ্টি করিয়াই পড়ায়া দিছে, লা ইলাহা পড়ায়া দাও, আমি আল্লাহ ছাড়া কেউ নাই, ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া। আর আমাকে পার একমাত্র মাধ্যম ঠিকানা হলো আদম নবী। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করে বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তাকে পার একমাত্র ঠিকানা হলো আমি রাহমাতাল লিল আলামিন। এখন নবীর উম্মত হতে লাগলে কালেমা লাগবে কি লাগবে না? সবার জন্য না, আপনার আমার জন্য ভাগাভাগি আসেনি, সবার জন্য। যদি কোনো মুসলিম মুসলমান হতে হয়, যদি কোনো কাফেরও মুসলমান হতে হয়, ঈমান যদি আনতে হয়, কালেমা পড়া বাধ্যতামূলক। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, এবার এইটা মুসলমান শোনো। 1 নম্বরে কালেমা, এটা আমরা গরিব মানুষ, আমাদের জন্য, সকলের জন্য কালেমা। 2 নাম্বার রোজা, এটাও সবার জন্য। এ মুসলমান শোনো, এটা ধনীদের জন্যও রোজা, গরিবের জন্যও রোজা। তবে যদি কোনো অসুস্থ রোগী হয়, রোজার মৌসুম আসলে অসুস্থ হয়ে যায়, এই মুসলমান তার জন্য একটু ভিন্ন। তবু সে যদি রোজা রাখতে না পারে, মুসলমান যদি রাখতে না পারে, অপারগতা দেখায়, মৃত্যুর ঝুঁকি থাকে, রোগবার আর ঝুঁকি থাকে, অনুযায়ী মুসলমান শোনো, এর কাফারা আদায় করতে হবে রে মুসলমান, শুনে নাও। মুসলমান শোনো, 3 নাম্বার হলো যাকাত। মুসলমান শোনো, করোনা কালেমা, নামাজের পরে রোজা, রোজা, কালেমা, নামাজ। নামাজ তো বাধ্যতামূলক। নামাজ কোনো ধনীর জন্যও ছাড় নাই, গরিবের জন্যও ছাড় নাই, ধনীর জন্যও ছাড় নাই, রাজার জন্যও ছাড় নয়, উজিরের জন্যও ছাড় নয়, মনিবের জন্যও ছাড় নাই। কারণ নামাজ 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 2,88,00,000 বছর দজকে থাকতে হবে। এর 80 খুতবা পরিমাণ জাহান্নামে থাকতে হবে। 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। আল্লাহু আকবার বলে। 80 খুতবা 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে। কিন্তু মেয়েদের জন্য মাফ আছে, আল্লাহ মাফ করছে। যদি কোনো মেয়ে, সব দিকে আলোচনা খেয়াল করবেন, চারিদিকে খেয়াল করবেন ও বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের জন্য ক্ষমা করছে। কারণ যখন কোনো মেয়ে ঋতুগ্রস্ত হয়, হায়ানি পাজাসি, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিবেন।
এই নামাজ যদি তারা মুসলমান শোনো, এই নামাজগুলো সঙ্গে সঙ্গে সে ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে কি করবে? কাজা নামাজ আদায় করা লাগবে না। মহিলাদের জন্য কাজা নামাজ নাই, পুরুষের জন্য কোনো মাপ নাই। আপনি যদি সফরে যান 4 জায়গা 2। ও যুবক, আজকে একটু কথা শোনো। এত আলোচনা শুনছো, আমি এত বড় আগে বলছি, এত বড় পণ্ডিত নয়, কিছু আমলের কথা বলি, একটু নিয়ত করে শোনো বাবা। এবার আমাদেরকে বুঝতে হবে রে বাবারা আমার, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমাদের জ্ঞান অর্জন করতে হবে কোন জ্ঞান? যে জ্ঞান অর্জন করলে আল্লাহ পাওয়া যায়, রাসূল পাওয়া যায়, যে জ্ঞান অর্জন করলে আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে, সেই জ্ঞানের মধ্যে ঢোকার দরকার। জোরে বলেন ঠিক কিনা? মেয়েদের জন্য আল্লাহ যদি তারা যদি নামাজ একমাত্র কাজা আদায় করবে, যদি রোজা হয়, সামনে রোজার মৌসুম আসতেছে, আমার মারা যারা শুনতেছো, বাড়ি বয়া বয়া যারা মারা মাইকের আওয়াজ যায়, যদি কোনো মেয়ে ঋতুবর্তী হয়, মুসলমান শোনো, হায়াত অবস্থা হয়, যদি ফরজ নামাজ হয়, ফরজ রোজা হয়, দুটেই ছেড়ে দিবে। একমাত্র ফরজ রোজা কাজা আদায় করবে, ফরজ নামাজ কাজা আদায় করবে না। কিন্তু পুরুষের জন্য কোনো মাপ নাই। যদি তুমি দাঁড়ায় পড়ো, দাঁড়ায় না পড়তে পারো বয়া পড়ো, বয়া না পড়তে পারো শুয়া পড়ো, শুয়া না পড়তে পারো ইশারায় পড়ো। এরপরেও যদি তুমি নামাজ না পড়ো, এটার জন্য আমরা আলেম ওলামা দায়ী নাই, ইমাম সাহেব দায়ী নাই। কারণ আজকের মাহফিলে আলোচনা শোনা পর যদি নামাজ কাজা দাও, আল্লাহর আদালতে কি জবাব দিবা আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার একতবা হলো 2,88,00,000 বছর জাহান্নাম। ভাই, আপনার জীবন আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে, কত নামাজ। আর সেই নামাজের প্রতি তোহমাত দিয়ে বলতেছে নামাজ নবীজি কাজা দিয়ে যুদ্ধের ময়দানে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা আমার, ধনীদের জন্য, এখন আমাদের জন্য 3টাই হলো বাধ্যতামূলক। নাম্বার 1, আমি কিন্তু সুযোগ দিয়ে দিছি, সুযোগের কথা বলছি। নাম্বার 1 হলো কালেমা, নাম্বার 2 হলো নামাজ। কালেমা পড়েছো, নামাজ ধরতে হবে। একমাত্র সাবালক, সাবালিকার উপরে নামাজ পড়ক, নাবালক নামাজ পড়ে নয়। যখন সেই নাবালক হবে, 10 বছর বয়স যখন হবে, এর উপরে নামাজ যখন ফরজ হয়ে যাবে। কারণ এটা আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে আমানত রাখছে সন্তানগুলো। এই আমানত করার, খেয়ানত করার অধিকার কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? খেয়ানত করার অধিকার আছে আপনার। ছেলে মেয়ে তো রাখছে আল্লাহ আমানত, আমানতের খেয়ানত আপনি কেমনে করবেন? সম্ভব না। আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো রোজা। আর 4 নাম্বার, মুসলমান শোনো, যাকাত এবং হজ। এটা হলো ধনীদের জন্য। যেহেতু এখানে আছেন যারা অধিকাংশ মানুষের উপরে, আমার মন বলে হজ ফরজ হয় নাই, যাকাতও ফরজ হয় নাই। আর যাকাত ফরজ, হজ ফরজ হওয়ার মনে শর্ত হলো 52 তোলা স্বর্ণ, আর 7.5 তোলা স্বর্ণ, আর 52 তোলা রূপা। 52 তোলা রূপা যদি এই পরিমাণ সম্পদের মালিক, 1 বছরে নিসাব পরিমাণ মালের মালিক যদি কোনো ব্যক্তি হয়, ওই ব্যক্তির উপরে হজ এবং যাকাত ফরজ। এখন আপনাদের মধ্যে, এখন আমার মন বলে এটা যদি ধরি, আমার দেশে 7 বড়ি সোনার মালিক প্রায় অধিকাংশ মানুষই হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? হিসাব করে মিলাইলে আমার দেশে যত আপনার এখানে বসে আছেন, যারা আছেন, ওয়াজ নসিহত তো বড় লোকরা শোনে না ভাই, বিশ্বাস করবেন না। কোটি কোটি টাকা ওলারা আলেমুলামা একটু ওয়াজ করে, আলেমুলামার কিছু শোনে, আর সাধারণ পাবলিক আলোচনার ময়দানে ধনীরা আপনার দেশে 3 তলা 4 তলা বাড়ি যারা, ওরা জীবনও মাহফিলে বসবে না। খোঁজ দেখেন, মুসলমান অধিকাংশ মানুষই হয়ে গেছেন। অবশ্যই আমাদের উপরে যদি যাকাতটা ঠিক মতো আমরা দিই, আমার দেশে কোনো দরিদ্র থাকবে না। আমার দেশে সব মানুষ সমান হয়ে যাবে। কারণ ভাই ভাই আর দ্বিধাবোধ থাকবে না, ভাই ভাই মহব্বত বেড়ে যাবে। গ্রামের সবাই আত্মস্বজন যারা আছে সবাই এক মাপের মধ্যে চলে আসবে। আমাদের ভিতরে মুসলমান হট্টগোল থাকবে না, কোনো ঝামেলা থাকবে না, শান্তি আর শান্তি ফিরে আসবে। ইসলামের বিধান যেটা, ও মুসলমান শোনো, ইসলামের আবিধানিক অর্থ 80 থেকে 82টা। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না আগম অন্যরে গম পাড়ানো, ইসলাম মানে নিজে কষ্টে দুই অন্যরে সুখে রাখা, ইসলাম মানে মুসলমান শুনে নাও, ইসলাম মানে নারী সতীত্ব পাড়া দাও, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখো। এই ইসলামের বিধান যদি তুমি মেনে নাও, শান্তি আর শান্তি ফিরে আসবে। জোরে বলেন ঠিক কিনা? শান্তি ফিরার জন্য ওই এক আয়াতের তাফসীর করলে হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি ইয়া আইয়ুহান নাস বলে না, নাস বললে মানুষ বলতো, কিন্তু মানুষ এখানে একটা ভেজাল বাঁধাইছে, খুব সূক্ষ্ম বেরেনে ধরবেন। আল্লাহ যদি নাস বলতো, ইয়া আইয়ুহান নাস, নাস বললে মানুষ বুঝাইতো। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা বিশ্বাসীরা। এখানেও কিন্তু আল্লাহ ভালো মানুষের ডাকছে,
ইমানদারদের ডাকছে, সব মানুষের ডাকে নাই, ডাকছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, এখন মুসলমান শোনো, ওই ইসলামের বিধান যদি তুমি মানো, এই 80 থেকে 82টা শাব্দিক অর্থ আছে, এগুলো যদি তুমি মেনে নাও, দেখবেন সমাজের মধ্যে শৃঙ্খলা থাকবে না, হট্টগোল থাকবে না। ইসলামের বিধান এত সুন্দর, ইসলামের নিয়ম বিধান এত সুন্দর, কোরআনের বিধান এত সুন্দর। এই জন্যে আজকে আমাদের দেশে মুসলমান শুনে নাও, অধিকাংশ মানুষ শুধু ক্ষতিগ্রস্ত, সেই মানুষগুলো শুধু ভুল সাজেশনের জন্যে, ভুল ডিসিশনের জন্যে। কারণ তো এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখার পর বললেন, নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন অন্যের পিছে দৌড়াইতে দৌড়াইতে জিন্দেগি শেষ করে দিলাম, নিজের জিন্দেগি বরবাদ করে দিলাম। একা কখনো নিজের চিন্তা নিজে করলাম না, শুধু পরের চিন্তা নিয়ে দিন কাটাইলাম। জোরে বলেন ঠিক কিনা? অ্যারিস্টটল, সক্রেটিস, যার বই না পড়ে পৃথিবীর কোন দার্শনিক হওয়া সম্ভব নয়, কোন ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব নয়, বড় মুফতি মুহাদ্দিস হওয়া সম্ভব না, যদি বই পড়ে, কিতাব পড়ে। সে বলছে, নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। অন্যের পিছে দৌড়ায়া দৌড়ায়া জিন্দেগিটা শেষ করে দিলাম। কথা বলতেছিলাম, মানুষের ওই দুইটা সময় মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আবার দিন শুরু করলাম, আগেই বলেছি, এখন রাত শুরু করে দিছি। এখন কত মানুষ রাতের মধ্যে মারা যায়, রাতের মধ্যে অনেক মানুষ ঘুমের মধ্যে মারা যায়, আর উঠতে পারে না। এই মানুষটা, কত মানুষ দেখছেন সকাল সন্ধ্যার সময় ঘুমাইছে, ফজরে মৃত্যু হয়ে উঠছে, আর উঠতে পারে না। ও বাবারা আমার, শোনো, রাতে শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। যুবক ভাইরা শুনে নাও, এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। আল্লাহর কাজও করেন নাই, রাসূলের কাজও করেন নাই, এখন নবীও চিনবে না, আল্লাহও চিনবে না, আপনার অবস্থা কি হবে? আমলিকু নাই, বিএনপি শেষ, আমলিকু শেষ, যাবেন কোথায় বাবা? এখন নবীও বাদ দিছে, আল্লাহও বাদ দিছে, আপনার দেহটার কি অবস্থা হবে একবার চিন্তা করেন। জোরে বলেন ঠিক কিনা? রাত্রে মৃত্যু হয়ে গেছে। মৃত্যুটা হলো জাহিলি মৃত্যু, কাফেরি মৃত্যু, ঈমান হারা মৃত্যু। নবীজিও চিনল না, আল্লাহও চিনল না, আল্লাহর কাম করো নাই। আমি আশ্চর্য হয়ে যাই, মানুষগুলো কেন এত উদাসীনী হয়ে গেছে নামাজের দিকে। আগেতে মানুষ কোনো জায়গা গেলে যাই নামাজ খুঁজতো, বাড়ি যায় বলতো, ভাইজান যাই নামাজটা দেন, কোন দিকে? পশ্চিম। কোন দিকে জিগাইতো? পশ্চিম। কোন দিকে? আর এখন মেহমান বাড়িতে গেলে কয় মোবাইলের ডাটাটা চালু করে, চার্জার আছে? 2টা জিনিস খোঁজে, এক হলো চার্জার, কয় ফোনের চার্জ শেষ। ও সারা দিন ধরে টিপতে টিপতে আইছে, গাড়ির মধ্যে উঠে ওই যে টিপা শুরু করছে, টিপতে 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 মোবাইলে বা চার্জ শেষ। যা কয়, ভাই তাড়াতাড়ি চার্জার দাও, টাইপ চার্জার দাও, আর দাও, কি দাও, আর হলো মোবাইল আপনাদের ওয়াইফাই আছে নাকি চালু করে দেয়। আর আগের যুগের মানুষগুলো যায় চাইতো কি? আগে চাইতো যাই নামাজ। পশ্চিম কোন দিকে? কি আশ্চর্য হয়ে গেছি, ডিজিটাল করতে করতে যত ডিজিটাল করতেছি ততই অবস্থা খুব শোচনীয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যুবক ভাইরা দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা গো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। নবীর সাথে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তোলে, হাত তোলেন, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কি চান না? রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যেতে চান, নবী বলছে, উম্মতিরা রে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, এর নামাজের কথা বোঝেন বাবা। যুবক ভাইয়েরা, আমরাই পারি জাতিকে বদলায় দিতে। এই যুব সমাজ আজকে যেগুলো আসছেন, এরা যদি আগামী বছরও যদি মাহফিলের একত্রিত হয়ে মাহফিলটা করেন, দেখবেন মাহফিলের সৌন্দর্য বেড়ে যাবে, আরো দ্বিগুণ শ্রোতা বাড়বে, আনন্দ বাড়বে, মহল্লার মধ্যে সৌন্দর্য বেশি বাড়বে। কারণ যুব সমাজই পারে সমাজকে বদলায় দিতে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজ মসজিদে যায় না। আপনারা শুনলে খুশি হবেন, 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি।